হযরত খাদিজা বিনতে খুজাইলিদ রাদিয়াল্লাহু আনহা, যে স্ত্রী প্রথম দিন থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছিলেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। মক্কার রাত, চারদিকে নীরবতা। জাবাল আল-নূর পাহাড়ের গুহা হেরা গুহাতে এক ব্যক্তি গভীর চিন্তায় ডুবে আছেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রায়ই এখানে আসতেন। মানুষের অন্যায়, মূর্তি পূজা, অত্যাচার সব দেখে তার মন কেঁদে উঠত। আর দূরে মক্কায় একজন নারী অপেক্ষা করতেন। তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি শুধু স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন বন্ধু, সঙ্গী, সাহস, আশ্রয়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কে ছিলেন? মক্কার সবচেয়ে সম্মানিত নারী। ধনী, ব্যবসায়ী, বুদ্ধিমতী, সত্যবাদী। মানুষ তাকে ডাকত তাহিরা, অর্থাৎ পবিত্র নারী। তার ব্যবসার কাফেলা শাম পর্যন্ত যেত। কিন্তু এত সম্মান, এত সম্পদ, কোনো কিছুই তাকে অহংকারী বানায়নি। প্রথম পরিচয়। একদিন তিনি শুনলেন, মক্কায় একজন যুবক আছেন যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ তাকে বলে আল আমিন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ভাবলেন, এমন বিশ্বস্ত মানুষকে আমার ব্যবসায় কাজ দিলে কেমন হয়। তিনি তাকে ব্যবসার দায়িত্ব দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামে গেলেন। ফিরে এলেন দ্বিগুণ লাভ নিয়ে। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা কে সবচেয়ে বেশি মুগ্ধ করল? তার সততা। এক দিরহামও লুকাননি। সব হিসাব পরিষ্কার। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মনে মনে বললেন, এমন মানুষ পৃথিবীতে খুব কম আছে। কিছুদিন পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেই বিয়ের প্রস্তাব পাঠালেন। তার বয়স ছিল বেশি। সমাজে এটা অস্বাভাবিক ছিল, কিন্তু তিনি জানতেন তিনি কাকে বেছে নিচ্ছেন। বিয়ে হল, এবং ইতিহাসের সবচেয়ে সুন্দর দাম্পত্যের শুরু হল। বিয়ের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ঘর ছিল শান্তি আর ভালোবাসায় ভরা। সেটা শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল না, ছিল গভীর সম্মান, বিশ্বাস আর মায়া। দিন শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা হাসি মুখে তার জন্য অপেক্ষা করতেন। ক্লান্ত মরুভূমির পথ পেরিয়ে যখন তিনি ঘরে আসতেন, এই ঘরটাই ছিল তার সবচেয়ে বড় শান্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা মন দিয়ে শুনতেন, তার কষ্ট বুঝতেন, তার নীরবতা ও বুঝতেন। কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলে তিনি শান্ত কণ্ঠে বলতেন, আল্লাহ আপনার সাথে আছেন। আর এই কথাগুলো নবীজির হৃদয়ে শান্তি এনে দিত। অনেক সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে খাবার তৈরি করতেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সাথে সময় কাটাতেন। সেই ঘরে অহংকার ছিল না, ছিল না দুনিয়ার বড়াই, ছিল শুধু ভালোবাসা, যেটা আল্লাহর জন্য ছিল। আর তাই এই দাম্পত্য পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর একটি হয়ে আছে আজও। 25 বছর একসাথে, কোনো দ্বিতীয় স্ত্রী নয়, শুধু খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এটাই বলে দেয় তিনি নবীজির কাছে কত প্রিয় ছিলেন। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন হেরা গুহাতে। রাত গভীর। হঠাৎ এক মহাশক্তিশালী কণ্ঠ, ইকরা। তিনি কাঁপতে লাগলেন, আমি পড়তে জানি না। আবার ইকরা। তিনি ভয় পেলেন, ঘামে ভিজে গেলেন। তারপর তিনি দৌড়ে বাড়ি ফিরলেন। দরজা খুলে চিৎকার করলেন, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। তিনি কাঁপছেন, সারা শরীর থরথর করছে। এ দৃশ্য দেখে খাদিজা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে এলেন, চাদর দিয়ে ঢেকে দিলেন। জিজ্ঞেস করলেন,
কি হয়েছে সব শুনে তিনি এক মুহূর্ত সন্দেহ করলেন না, এক মুহূর্ত না। তিনি বললেন, আল্লাহর কসম, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, গরিবকে সাহায্য করেন, মেহমানের সম্মান করেন, সত্যের পাশে থাকেন। এই কথাগুলো একজন ভীতু মানুষকে পৃথিবীর সবচেয়ে বড় সাহস দিয়েছিল। যখন সবাই সন্দেহ করেছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিশ্বাস করেছেন। যখন সবাই ঠাট্টা করেছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা পাশে দাঁড়িয়েছেন। যখন মানুষ বলেছে এ অসম্ভব, তিনি বলেছেন, আমি বিশ্বাস করি। তিনিই প্রথম মুসলিম, ইসলামের প্রথম আলো। তার হৃদয়ে জ্বলে উঠেছিল। সব সম্পদ ইসলামের জন্য। তিনি ধনী ছিলেন, অনেক ধনী, কিন্তু ইসলাম আসার পর সব দিলেন। সোনা, রূপা, বাড়ি, ব্যবসা, সবকিছু ইসলামের জন্য। তিনি বলতেন, আল্লাহর পথে দিলে কখনো কমে না। কুরাইশ মুসলিমদের উপর নিষেধাজ্ঞা দিল। 3 বছর শিবে আবি তালিবে অবরুদ্ধ জীবন। খাবার নেই, পানি নেই, শিশুর কান্না শোনা যায়, পাতা খেয়ে দিন কাটে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন বয়স্ক, অসুস্থ, তবুও অভিযোগ নেই। তিনি বলতেন, যদি এটা আল্লাহর জন্য হয় আমি রাজি। কি অসাধারণ ঈমান! বিদায়ের সময় বয়কট শেষ হল, কিন্তু শরীর ভেঙে গেছে। খাদিজা অসুস্থ হয়ে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বসে আছেন, চোখে পানি। তিনি জানেন তার সবচেয়ে বড় সমর্থন চলে যাচ্ছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা শান্ত কণ্ঠে বললেন, ইয়া রাসূলাল্লাহ, দুঃখ করবেন না, আল্লাহ আপনার সাথে আছেন। তারপর তিনি চলে গেলেন। সেই বছরকে বলা হয় আমুল হুজন, অর্থাৎ শোকের বছর। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু স্ত্রী হারাননি, তিনি হারিয়েছিলেন তার সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় সমর্থক, সবচেয়ে বড় ভালোবাসা। মৃত্যুর পরও ভালোবাসা। বছর কেটে গেছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা কে ভুলেননি। কেউ যদি তার বান্ধবী হতো, তাকে উপহার পাঠাতেন। কেউ খাদিজার নাম নিলে তার চোখ ভিজে যেত। একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, আমি কখনো খাদিজা রাদিয়াল্লাহু আনহা কে দেখিনি, তবুও তাকে দেখে আমার ঈর্ষা হতো। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি তার কথা বলতেন। এটাই ভালোবাসা। মৃত্যুর পরও যে ভালোবাসা বেঁচে থাকে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমাদের শেখান, সত্যিকারের ভালোবাসা মানে পাশে থাকা। কষ্টে যে থাকে সেই আসল আপন। সম্পদ আল্লাহর পথে দিলে তা মহিমান্বিত হয়। একজন নারীর ঈমান পুরো ইতিহাস বদলে দিতে পারে। আজ ইসলাম পৃথিবীর কোটি মানুষের হৃদয়ে, আর সেই ইতিহাসের শুরুতে একজন নারীর সাহস লেখা আছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি বলেছিলেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আমাদের ভিডিও প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।